ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর চ্যাপ্টারটির থার্ড ক্লাস নেব। আশা করি তোমরা আগের ক্লাসের সমস্ত পড়াগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, যদি কোনো ক্লাসে কোনো রকম প্রবলেম থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ইন্ডিভিজুয়ালি আমাকে আমার নাম্বারে জানাতে পারো। খুব বেশি প্রবলেম হলে আমাকে কখনো কখনো কলও করতে পারো। তো যাকগে, আগের দিন তোমাদের লাস্ট করিয়েছিলাম ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। ভেক্টর যোগের সামন্তরিক সূত্রের বিবৃতি ও তার গাণিতিক রূপ, এটা ছিল আগের দিনের শেষ আলোচনা। আজকে আমরা ওই ভেক্টর যোগের সামন্তরিক সূত্রের কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আগে যে আগের দিন আমরা কি পেয়েছিলাম, ম্যাথমেটিক্যাল রূপটা কি ছিল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর চ্যাপ্টারটির থার্ড ক্লাস নেব। আশা করি তোমরা আগের ক্লাসের সমস্ত পড়াগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, যদি কোনো ক্লাসে কোনো রকম প্রবলেম থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ইন্ডিভিজুয়ালি আমাকে আমার নাম্বারে জানাতে পারো। খুব বেশি প্রবলেম হলে আমাকে কখনো কখনো কলও করতে পারো। তো যাকগে, আগের দিন তোমাদের লাস্ট করিয়েছিলাম ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। ভেক্টর যোগের সামন্তরিক সূত্রের বিবৃতি ও তার গাণিতিক রূপ, এটা ছিল আগের দিনের শেষ আলোচনা। আজকে আমরা ওই ভেক্টর যোগের সামন্তরিক সূত্রের কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আগে যে আগের দিন আমরা কি পেয়েছিলাম, ম্যাথমেটিক্যাল রূপটা কি ছিল। আমরা দেখেছিলাম দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই ভেক্টর দুটির লব্ধি যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে এই দুটো বাহুর যে সন্নিহিত বিন্দু, সে বিন্দুগামী যে কর্ণ। লব্ধিতে সবসময় ডবল আর দেবে এবং রিপ্রেজেন্ট করবে ক্যাপিটাল আর দিয়ে। আর মানে রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্ট মানে লব্ধি, অর্থাৎ এই দুটো ফলাফল। তাহলে আমরা যেটা পেয়েছিলাম, ভেক্টরটির মান পেয়েছিলাম আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। এটা ভেক্টরটির মান, লব্ধি ভেক্টরটির মান। এটা লব্ধি ভেক্টরটি কোন দিকে কাজ করবে, তার জন্য তুমি এই লব্ধি ভেক্টরটির সঙ্গে একটা কোণ ধরে নিতে পারো, হয় এ ভেক্টরের সঙ্গে বা বি ভেক্টরের সঙ্গে। আমি বি ভেক্টরের সঙ্গে ধরলাম আলফা। তাহলে ট্যান আলফা ইজিক্যাল টু, এটা লেখার নিয়ম বলেছিলাম, মনে রাখার বিশেষ পদ্ধতি আমাকে বলে দিয়েছিলাম তোমাদের। ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। সাইনের পর কোন অ্যাঙ্গেলটা বসাবো, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণটা বসাবো। এবার এই আলফা কোণটা কোন ভেক্টরের সঙ্গে ধরেছি, বি ভেক্টরের সঙ্গে। তাহলে বি ভেক্টরটাকে এখানে রেখে দাও, অপর ভেক্টরটা এর সঙ্গে গুণ হিসেবে বসাও, যে প্লাস। আমার তো ট্যান আলফা বের করতে হবে না, বের করতে হবে আলফা। তাহলে অতএব আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। এবার আমরা দেখব কয়েকটা কেস, বিশেষ করে দুটো কেস নিয়ে আমরা আলোচনা করব, যে সব ক্ষেত্রেই কি এরকম হবে, মানে এই সূত্রটাই হবে। অর্থাৎ বলতে চাইছি, মনে করো কোন একটা বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম 4 নিউটন, এবং তুমিও বল প্রয়োগ করলে ধরো 3 নিউটন। তাহলে বস্তুটির উপর প্রযুক্ত নিট ফোর্স বা কার্যকরী বল যেটা, সেটা কি সবসময় এই সূত্রে ফেলতে হবে? হ্যাঁ, অবশ্যই এই সূত্রে ফেলতে হবে। তাহলে সেটা কি কখনো যোগ হবে না? আমি অ্যাপ্লাই করলাম 4 নিউটন, তুমি অ্যাপ্লাই করলে 3 নিউটন, তাহলে সেটা তো কখনো 7 নিউটনও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। কোন ক্ষেত্রে হবে, কোন ক্ষেত্রে হবে না, সেটাই আমরা আলোচনা করব। মনে করো
4 নিউটন আর 3 নিউটন এই দুটো ফোর্স, এই বস্তু আমি এদিকে অ্যাপ্লাই করলাম 4 নিউটন, আর একজন এইদিকে অ্যাপ্লাই করলো 3 নিউটন। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফোর্স দুটো ডিরেকশন একই ডিরেকশনে দুটো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এক্ষেত্রে লব্ধি বলটা কত সেটা নির্ণয়ের জন্য আমরা ভেক্টর এর যোগ এর সামন্ত্রিক সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস 0 ডিগ্রি, একই ডিরেকশনে আছে বলে। কস 0 মানে 1, তাহলে কী হচ্ছে এটা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3, আলটিমেটলি এটা হচ্ছে 4 প্লাস 3 এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 প্লাস 3 ইজিক্যাল টু 7। তা দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ যে যদি একই ডিরেকশনে আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ হয় যদি 0 হয়, তাহলে ওদের যে লব্ধির মান হবে সেটা প্রতিটি ভেক্টরের যে মান তাদের সমষ্টির সমান, বীজগাণিতিক সমষ্টির সমান। যদি এটা এমন হয় যে অপোজিট ডিরেকশনে কাজ করছে, আমি এই বস্তুর উপর এইদিকে 4 নিউটন অ্যাপ্লাই করলাম, এদিকে কেউ একজন 3 নিউটন অ্যাপ্লাই করলো, রেখার দৈর্ঘ্য ছোট বড় হবে, এটা 4 নিউটন এটা 3 নিউটন। তাহলে এক্ষেত্রে আমি আবার এদের লব্ধির মান নির্ণয় করার জন্য ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র প্রয়োগ করছি। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস কত ডিগ্রি হয় বলো তো, পরস্পর বিপরীতমুখী আছে মানে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি। কস 180-র মান -1, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 -1 মানে এটা মাইনাস করে দিলাম। তার মানে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 3 ইজিক্যাল টু 1। তাহলে ভেক্টর দুটো যদি পরস্পরের বিপরীতমুখী হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে লব্ধি সেটা হবে তাদের যে মান সেই মানের বীজগাণিতিক বিয়োগফলের সাথে সমান। এবং এখানে প্রশ্ন আসতে পারে বা ভাবতে পারো তোমরা যে ডিরেকশনটা কোনটা হবে, যেটা বেশি সেটা হবে, কারণ এখান থেকে এটা লেস হয়ে যাচ্ছে, এটা আর থাকছে না অবশিষ্ট কিছু, অবশিষ্ট যা থাকছে এই ভেক্টরটি থাকছে, তাহলে ডিরেকশনটা এই বেশি মানের যে ভেক্টর তার দিকে। আর এই ক্ষেত্রে তো অবশ্যই দুটো ভেক্টর একই ডিরেকশনে ছিল, সুতরাং তাদের লব্ধিটাও এই ডিরেকশনেই কাজ করবে, ফলে বস্তুটা এইদিকে মুভ করতে শুরু করবে। আর এইখানটায় এই ক্ষেত্রে এই বস্তুটি এই দিকে মুভ করবে, কারণ লব্ধি বলটা এই ডিরেকশনেই আমরা পাবো। চলো এবার ভেক্টর যোগের যে সামন্ত্রিক সূত্র সেই সামন্ত্রিক সূত্রের আমরা একটা প্রয়োগ দেখে নিই, মানে কোথায় কিভাবে এটা ব্যবহার করা হচ্ছে। সামন্ত্রিক সূত্রের যে গাণিতিক রূপটা সেই গাণিতিক রূপটা দিয়ে আমরা একটা প্রবলেম করি, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি ছোটোখাটো। চলো এবার ভেক্টর যোগের যে সামন্ত্রিক সূত্র সেই সামন্ত্রিক সূত্রের আমরা একটা প্রয়োগ দেখে নিই, মানে কোথায় কিভাবে এটা ব্যবহার করা হচ্ছে। সামন্ত্রিক সূত্রের যে গাণিতিক রূপটা সেই গাণিতিক রূপটা দিয়ে আমরা একটা প্রবলেম করি, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি ছোটোখাটো। চলো দেখো, এখানে প্রশ্নে বলা হচ্ছে একটি বস্তুর উপর 4 ডাইন ও 2 ডাইন বল পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হচ্ছে। বস্তুটির উপর প্রযুক্ত লব্ধি বল কত? তার সঙ্গে আরেকটা কোয়েশ্চেন, বস্তুটি কোন অভিমুখে গতিশীল হবে? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো যে লব্ধি বল যে অভিমুখে কাজ করবে সেই অভিমুখেই বস্তুটি গতিশীল হবে। তাই লব্ধি বলটা কোন অভিমুখে কাজ করছে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমরা নির্ণয় করব বস্তুটির উপর প্রযুক্ত লব্ধি বল কত। তোমরা ইচ্ছে করলে একটা ছবি ড্র করতে পারো। এটা নিয়ে নাও 2 ডাইন মানে ভেক্টর 2, বা এখানে আমরা দিব ভেক্টর এ দিলাম, আর এই লাইনটা যত লম্বা নিয়েছো তার দ্বিগুণ হবে লম্বা, এটা দিলাম ভেক্টর বি। দ্বিগুণ কেন? কারণ একটা হচ্ছে 4 ডাইন, একটা হচ্ছে 2 ডাইন, ফলে এই বলটার যা মান হবে তার দ্বিগুণ মান হবে এই বলটার।
মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার এখানে একটা জিনিস লিখে নাও যে ভেক্টর এ, মানে শুধু এ লেখো, এ ইজিক্যাল টু হচ্ছে 4 ডাইন, আর এটা বি ইজিক্যাল টু হচ্ছে, ভুল লিখলাম, এ ইজিক্যাল টু 2 ডাইন, বি ইজিক্যাল টু 4 ডাইন। ছবিতে আমরা 2 লিখে মাথায় অ্যারো হেড দিতে পারতাম, এখানে 4 লিখে মাথায় অ্যারো হেড দিতে পারতাম, ওটা দিলাম না। আমি এ বি লিখলাম, এ সমান কত বলে দিলাম, বি সমান কত বলে দিলাম, এখানটায় অ্যারো হেড দেওয়ার প্রয়োজন নেই, মানটা শুধু এখানে লিখে রাখলাম। এবার সামুদ্রিকটা কমপ্লিট করো। তুমি ইচ্ছে করলে এখানে বস্তুটাও ড্র করতে পারো, এই বস্তুটা এর উপর এই ডিরেকশনে কাজ করছে 2 ডাইন, আর এই ডিরেকশনে কাজ করছে 4 ডাইন। তাহলে এই দুটি বাহুর যে সন্নিহিত বিন্দু, সে বিন্দুগামী যে কর্ণ সেটাই হবে এই দুটো বলের লব্ধি বল আর। তাহলে আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা ইজিক্যাল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু কস 60 ডিগ্রি। কস 60-র মান হচ্ছে হাফ, ইজিক্যাল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হাফ বসালে একটা 2 কেটে যাবে, প্লাস 8, মানে হচ্ছে তোমার 4 প্লাস 16 প্লাস 8, মানে হচ্ছে রুট ওভার 28, মানে তোমার হচ্ছে ইজিক্যাল টু 2√7, পাশে বসাবে ডাইন, কারণ এটা দুটো বলের লব্ধি নির্ণয় করছি, লব্ধির মান, তাহলে সেটা বলই থাকবে, তাহলে তার ইউনিটটাও হবে ডাইন। তাহলে এত ডাইন বল দ্বারা বস্তুটি চলতে শুরু করবে। এই বস্তুটির উপর দেখো না 2 ডাইন প্রযুক্ত হলো না 4 ডাইন প্রযুক্ত হলো, 2√7 ডাইন। √7-এর মানটা বের করবে ক্যালকুলেটরে, মাল্টিপ্লাই করবে, যেটা বেরোবে সেটাই। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বস্তুটি কোন দিকে মুভ করতে শুরু করবে। অবশ্যই বস্তুটি এই কর্ণ বরাবর চলতে শুরু করবে। তাহলে অ্যাঙ্গেলটা কোনটা হচ্ছে, তাহলে ধরে নিই এটা আলফা। তাহলে আলফা ইজিক্যাল টু ট্যান ইনভার্স, উপরে দেব সাইন, নিচে হবে কস, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বসিয়ে দাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কার সঙ্গে কোণ করেছে, বি এর সঙ্গে কোণটা করেছে, তাহলে বিটা ফ্রি থাকবে, বি মানে হচ্ছে 4, আর যার সঙ্গে করেনি তাকে এটা গুণ করে দাও, ইজিক্যাল টু ট্যান ইনভার্স 2 ইন্টু সাইন 60 মানে √3/2 বাই 4 প্লাস 2 ইন্টু কস 60 হাফ, 2 কাটো, ইজিক্যাল টু ট্যান ইনভার্স 2 কাটলাম √3 বাই এটা 4 প্লাস 1 মানে 5, তাহলে আলফা ইজিক্যাল টু হচ্ছে ট্যান ইনভার্স √3/5। এই অ্যাঙ্গেলটার মানটা বের করবে তোমরা, বের করে যা হবে সে কিছু একটা কোনো একটা ডিগ্রি বেরোবে, তারপর তোমরা বলবে যে অ্যান্সারটা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে তোমরা বলবে, এখানে বলবে বস্তুটির উপর প্রযুক্ত লব্ধি বল এর মান 2√7 ডাইন, এবং বস্তুটি বি মানে হচ্ছে 4 ডাইন বলের সঙ্গে এত ডিগ্রি কোণ করে, যে ডিগ্রিটা এখানে বেরোবে, এত ডিগ্রি কোণ করে এ অর্থাৎ 2 ডাইন বলের দিকে মুভ করবে। আবার বলছি, বস্তুটি 4 ডাইন বলের সঙ্গে এত ডিগ্রি কোণ করে 2 ডাইন বলের দিকে গতিশীল হবে। নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি ফিজিক্সের একটা কনসেপ্ট আছে এবং তার উপর বেস করে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে, এবং এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই বেশি করে আসে। সুতরাং প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে।
তো আমি যদি দুটো চারটা করে না করিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে, ভেক্টর চ্যাপ্টারটা কঠিন মনে হবে। কিন্তু যত বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম করবে তোমাদের তত বেশি সহজ মনে হবে, এবং তোমরা কখনোই খুব সহজে আর ভুলে যাবে না যদি ঠিকঠাক প্র্যাকটিস করো। প্রথমত কঠিন মনে হতে পারে কিন্তু কঠিন লাগবে না। তোমরা দেখো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো এখানে বলছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজিক্যাল টু ভেক্টর সি এবং এ প্লাস বি ইজিক্যাল টু সি। তাহলে ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ কত? আমরা এই দুটো ভেক্টর যোগ করে যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে সি ভেক্টর। আবার এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, এই দুটো ভেক্টরের মান যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সি ভেক্টরের মানের সাথে সমান। এখানে কিন্তু ভেক্টর সাইন নাই, এটা কিন্তু পুরো স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই জায়গাটায় আমরা ভেক্টর যোগের সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করব। এই দুটো ভেক্টর যোগ করা হয়েছে যেহেতু। আবার এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা ধরে নেব ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ থিটা। প্রথমেই ধরে নেব, আমরা ধরি ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুটো ভেক্টর যোগ করে সি ভেক্টর পাচ্ছি, তাহলে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র অনুযায়ী সি ইজিক্যাল টু হবে কি? তাহলে এই দুটো ভেক্টর যোগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। খুব ঠান্ডা মাথায় ভাবো বিষয়টা, এই দুটো ভেক্টর করে যোগ করে সি ভেক্টর পাচ্ছি। ঠিক আগে যেমন আমি দেখালাম, এই দুটো ভেক্টর যোগ করে আর ভেক্টর পাচ্ছি। তাহলে এখানটায় আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজিক্যাল টু ভেক্টর আর, অর্থাৎ এর মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে লিখব এইভাবে, আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। সিমিলারলি এই জায়গাটায় আমরা এ আর বি এই দুটো ভেক্টর যোগ করে পাচ্ছি সি ভেক্টর। তাহলে সি ইজিক্যাল টু এটা স্কোয়ার করে দাও বোথ সাইড, সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। এটা ডট 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 1 নম্বর ইকুয়েশন ধরো। এবার চলে এসো এই জায়গাটায়, এখানে বলছে এ প্লাস বি ইজিক্যাল টু সি, তাহলে ওটা লিখি। তাহলে আবার এ প্লাস বি ইজিক্যাল টু সি, বোথ সাইড স্কোয়ার করলে কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইজিক্যাল টু সি স্কোয়ার। আমি উভয় পক্ষ বর্গ করলাম, ঘুরিয়ে লিখি, और सी स्क्वायर इजिक्যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ডট ডট। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 নম্বর ও 2 নম্বর ইকুয়েশন থেকে কী পাচ্ছি? এটাও সি স্কোয়ার ইজিক্যাল টু, এটাও সি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা ইজিক্যাল টু এটা। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। ए स्क्वायर बी स्क्वायर कैंसिल और ट्वाइस ए बी कॉस थीटा इज इक्वल टू ट्वाइस ए बी और कॉस थीटा इज इक्वल टू 1। ट्वाइस ए बी नीचे चले जाए केटे 1 कखनोई जिरो करबे ना किन्तु, और थीटा इज इक्वल टू कॉस इनभार्स 1 इज इक्वल टू कॉस कत डिग्री मान 1? कॉस 0 डिग्री मान 1। তাহলে থিটাটা আমরা কি ধরেছিলাম? ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ। কোশ্চেন কি ছিল? ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা লিখে ফেলবো এবার, অতএব ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের খুব একটা কঠিন মনে হচ্ছে না, তোমরা বুঝতে পারছো। কঠিন মনে হবে না, আমি একটা কথা আগেই বলেছি।
যে তোমাদের আগেও অনেকে সায়েন্স পড়ে গেছে এবং তোমরাও পড়বে। তোমাদের আগে অনেকই স্টুডেন্ট ভালো রেজাল্ট করে গেছে, দুর্দান্ত রেজাল্ট করে গেছে, তোমরাও করবে। শুধু একটু ধৈর্য রাখো, চেষ্টা রাখো। চেষ্টাটা বলতে চেষ্টা সব রকম হয়, কিন্তু আন্তরিক চেষ্টা রাখো, মন থেকে চেষ্টা করো। ভাবো যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রয়াস, এর ফলাফল হিসেবে তোমাদের সাফল্য আমরা দেখতে চাই। পারবে, তোমরা সবাই পারবে। চলো এবার নেক্সট প্রবলেমের দিকে। তো তাকাও প্রশ্নটা দিকে কি বলছে। প্রশ্নটা দিকে বলছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? দুটি সমান মানের ভেক্টর, ধরি ভেক্টর দুটির প্রতিটি হলো এ, অর্থাৎ একটা ভেক্টর যদি ভেক্টর এ হয়, অপর ভেক্টরটাও হচ্ছে ভেক্টর এ, তাদের উভয়ের মান এ। এবং বলছে লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে। তার মানে এই দুটো ভেক্টরে যদি লব্ধি বের করি, লব্ধির যে মান পাবো সেটাও এ হবে কি না, সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে ধরে নিলাম ভেক্টর দুটির প্রতিটি হলো এ এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা। বিষয়টা হলো এরকম যে একটি বস্তুর উপরে তুমি 5 নিউটন বল অ্যাপ্লাই করলে, ফোর্স অ্যাপ্লাই করলে, আমিও 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে এই দুটো বলের যে লব্ধি পাবো বা লব্ধির যে মানটা পাবো, সেই মানটা কি 5 নিউটন হবে? ওটাই হচ্ছে প্রশ্নটা, যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হবে? তার জন্য আমি দুটো ভেক্টরের প্রতিটি ধরে নিলাম ভেক্টর এ, এবং ধরে নিলাম যে ওই দুটো এ ভেক্টর, এদিকে একটা এ ভেক্টর কাজ করছে, এদিকে আবার এ ভেক্টর কাজ করছে, ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। এবার আমরা লব্ধিটা নির্ণয় করতে যাব, দেখি কি হচ্ছে। তাহলে এখানে প্রশ্নানুযায়ী তাদের লব্ধির মানটাও হবে এ। তাহলে এখানে সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করো, লব্ধির মান যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওই এ স্কোয়ারই হবে, দুটো ভেক্টরের মান একই, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস থিটা, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা যেটা আমরা ধরে নিয়েছি, ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। লেফট সাইডে আমার আছে এ, আমি বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু, এটা স্কোয়ার আউট হয়ে গেল, এখানে থাকছে এ স্কোয়ার সহ্য করে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা, और ए स्क्वायर इजिक्याल टू 2a स्क्वायर कमन নিচ্ছি আমি, তাহলে থাকছে 1 প্লাস কস থিটা, এ স্কোয়ার কেটে দিই, और 1/2 ইজিক্যাল টু 1 প্লাস কস থিটা, ঘুরিয়ে লিখি কস থিটা ইজিক্যাল টু হবে হাফ মাইনাস 1, ঠিক লিখলাম কস থিটা হাফ মাইনাস 1, ঠিক আছে, और कॉस थीटा इजिकल टू माइनस हाफ, और थीटा इजिकल टू कॉस इनभार्स माइनस हाफ। कॉस कत डिग्री मान माइनस हाफ? 120 डिग्री। देखो स्टूडेंट्स, এখানে প্রশ্নতে যেটা জিজ্ঞাসা করেছে এখানটায় হবে কি না আমি জানি না, হবে কি না, আমি তবু প্রশ্ন যেভাবে বলেছে আমি সেভাবে ধরলাম, ধরে আমি এগিয়ে গেলাম, ধরে নিলাম ভেক্টর দুটির প্রতিটি মান এটা, তাদের মধ্যবর্তী কোণ এটা, তারপর সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করতে গিয়ে দেখতে পেলাম এক্ষেত্রে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তার মানে কি বোঝা গেল, যদি দুটি সমান মানের ভেক্টর পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে ভেক্টর দুটির লব্ধির মান ওদের প্রত্যেকের সাথে সমান হবে, অর্থাৎ
ভেক্টর এ এর যে মান তার সঙ্গে সমান হবে। আচ্ছা, তো তোমরা ভেক্টর যোগটা দেখলে, ভেক্টর যোগ দেখলে বলতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখলে, সামন্ত্রিক সূত্র দেখলে, সামন্ত্রিক সূত্রের সাহায্যে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করালাম, আরও করতে হবে। এক্সাম্পলে যে প্রবলেমগুলো আছে তোমরা করবে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। এবার আমরা চলে যাই ভেক্টরের বিয়োগে। তার আগে বলে রাখি, ভেক্টর যোগের আরও একটা সূত্র ছিল বহুভুজ সূত্র, সেই বহুভুজ সূত্রটা আমরা পরে দেখব, ঠিক আছে, কারণ তোমাদের বইয়ে পরে আছে। তার আগে ভেক্টরের বিয়োগ। তো ডিয়ার স্টুডেন্টস, দেখলে তোমরা আমরা যেভাবে বীজগাণিতিক যোগ করেছিলাম এতদিন ধরে, সেই বীজগাণিতিক পদ্ধতিতে কিন্তু দুটো ভেক্টর রাশিকে আমরা যোগ করতে পারলাম না। সিমিলারলি আমরা কিন্তু দুটো ভেক্টর রাশির বিয়োগও কিন্তু বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারবো না। দুটি ভেক্টর রাশির বিয়োগ করার জন্য কিন্তু আলাদা নিয়ম আছে। কিন্তু ধরো যোগের জন্য একটা নিয়ম শিখবো, বিয়োগের জন্য একটা নিয়ম শিখবো, তাহলে তো জটিল হয়ে যাচ্ছে অনেক কিছু মানে অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে একটা কাজ করো, আমরা একটু শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। কীরকম? আমরা যোগের সাহায্যে বিয়োগ করব। আমরা যোগের সাহায্যে বিয়োগ করতে শিখবো। দুটো ভেক্টর রাশিকে যে বিয়োগ করব আমরা, সেটা যোগের পদ্ধতিতে। কীভাবে চলো দেখে নিই। মনে করো ভেক্টর এ থেকে ভেক্টর বি বিয়োগ করতে হবে। তো আমি কি বললাম যে বিয়োগের জন্য আলাদা করে নিয়ম শিখবো না, আমরা যোগের সাহায্যে বিয়োগ করব। কি করে? ভেক্টর এ এর সঙ্গে বি এর সমান ও বিপরীত ভেক্টর যোগ করব। ভালোভাবে শোনো, ভেক্টর এ এর সঙ্গে বি এর সমান ও বিপরীত, অর্থাৎ বি এর বিপরীত ভেক্টর মানে মাইনাস বি, এটা যোগ করব। তাহলে তো আলটিমেটলি বিয়োগই তো হচ্ছে, তাই না? তাহলে এবার চলো আমরা একটু জ্যামিতিক পদ্ধতিতে ছবি এঁকে দেখি। এখানেও আমরা সামন্ত্রিক সূত্র প্রয়োগ করব। দেখো, মনে করো এদিকে একটা ভেক্টর কাজ করছে, বি ভেক্টর, তুমি এ ভেক্টরও ধরতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। আর এদিকে একটা কাজ করছে ভেক্টর এ ভেক্টর। আচ্ছা, আমরা এর আগেগুলোতে এখানে এ ধরেছিলাম, এখানে বি ধরেছিলাম, তাহলে ওটাই ধরি, এখানে ওটা এ, এটা বি। এদের মধ্যবর্তী কোণ অবশ্যই জানা থাকতে হবে, না হলে আমরা যোগ বা বিয়োগ কোনোটাই করতে পারবো না। তাহলে এ ভেক্টর এই ডিরেকশনে কাজ করছে, বি ভেক্টর এই ডিরেকশনে কাজ করছে। আমি ভেক্টর এ থেকে ভেক্টর বি লেস করতে চাইছি, তার মানেই হচ্ছে আমি ভেক্টর এ এর সাথে বি এর সমান ও বিপরীত ভেক্টর যোগ করতে চাইছি। তাহলে বি এর সমান ও বিপরীত, তার মানে এই ডিরেকশনে চলে এসো। এটা যতটা লম্বা আছে, দৈর্ঘ্য আছে, ততটা দৈর্ঘ্যটি নেবে, নাহলে এই দুটো ভেক্টরের মানের কম বেশ হয়ে যাবে। তাহলে এখানে দেব এটা মাইনাস বি। তাহলে আমি যদি এটা আর এটা যোগ করি এখন, তার মানে তো হচ্ছে এই জিনিসটা, তার মানে তো হচ্ছে এটা। তাহলে আমরা সামুদ্রিক কোণটা ধরবো এখন, এই দিকটায় আমরা সামুদ্রিক এখন অঙ্কন করব। এই যে সামুদ্রিক এ বি সি ডি, নামকরণ তোমাদের ইচ্ছা মতো তোমরা করবে। তাহলে এই সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে এবি। এই দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে আমি সূচিত করেছি, মানে ওদিকে একটা হচ্ছে ভেক্টর এ, একটা হচ্ছে ভেক্টর মাইনাস বি। তাহলে এই দুটো যদি যোগ করি, তাহলে যোগফল বা লব্ধি কোনটা হবে? সেটা হবে এটা। এটাকে আমরা ডাব্লু দিয়ে সূচিত করব, ছোট হাতের ডাব্লু। এটা অবশ্য ডবল অ্যারো দেওয়ার প্রয়োজন নেই, সিঙ্গেল অ্যারো দিলেও পারো, ডবল অ্যারো দিলেও কোনো ভুল হবে না। তাহলে এখন দেখো কি হচ্ছে, এই দুটো ভেক্টরের লব্ধি বা বিয়োগফল এর মান হবে এই যে ডিরেকশনটা বা এই যে কর্ণটা, এই কর্ণের যা দৈর্ঘ্য সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের বিয়োগের মান। এবং বিয়োগ করার ফলে যেটা পাবো সেটাও একটা ভেক্টর রাশি, তার ডিরেকশন এই যে কর্ণ যে দিকটায় কাজ করছে সেই দিকটায়, কর্ণটা যে অভিমুখে সেই দিকটাই। তাহলে ঠিক আছে, চলো তাহলে ডাব্লু ইজিক্যাল টু কত হবে? চলে এসো, রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস, কস কত, এই অ্যাঙ্গেলটা ধরতে হবে এখন, তাই না, পাই মাইনাস থিটা, কস পাই মাইনাস থিটা। ভুল করেও কিন্তু এই অ্যাঙ্গেলটা ধরবে না, কারণ আমি এই সামুদ্রিক নিয়ে কাজ করছি না, আমি এই সামুদ্রিকটা নিয়ে কাজ করছি। তাহলে এটা হবে আমার পাই মাইনাস থিটা। এবার তোমরা হয়তো ভাবছো স্যার বি এর জায়গায় কি মাইনাস বি বসাবো, এখানে এগুলোতে কি মাইনাস বি বসাবো, কারণ এখানে মাইনাস বি আছে, মানে না, মাইনাস বি বসানোর কোনো প্রয়োজন নেই, মাইনাস বি বসানোর প্রয়োজন নেই, কারণ বিটা ডিরেকশন অপোজিট হয়ে গেছে, তাছাড়াও এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, তাই মাইনাস বি বসাবে না। আচ্ছা, এবার এখানটায় চলে আসি ডিরেকশনটা, এটা ধরে নিলাম, এটাকে ধরবে না আলফা, কারণ অ্যাকচুয়ালি বি ভেক্টরটা তো আমার এইখানে নেই, আমার তো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা ধরবে না। কারণটা কি বললাম, কারণটা হচ্ছে যে বি ভেক্টরটা তো অ্যাকচুয়ালি এদিকে নেই, আমার বি ভেক্টরটা তো এই দিকটায় আছে, ফলে যখন আমি ফিজিক্যালি রিপ্রেজেন্ট করব, এক্সপ্রেস করব বা বলে প্রকাশ করব যে এই বিয়োগফলটা কোন ডিরেকশনে কাজ করছে, তখন বলতে হবে বি এর উল্টো দিকের সঙ্গে। কেন দরকার কি বি এর উল্টো দিকের সঙ্গে বলতে যাব কেন, আমি এটা ধরে নিই আলফা। এখানে লিখবো এখানে যে ধরি ভেক্টর দুটির অন্তর, ভেক্টর দুটির অন্তর মানে বিয়োগ, এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে কোন দিকে, বি ভেক্টরের দিকে কি না, বি ভেক্টরের বিপরীত দিকে। দেখো এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ এদিকেও যেমন হতে পারে, আবার এই দিকেও হতে পারে, তো এই দিকেরটা হয়ে গেলে বি এর দিকে হচ্ছে, এই দিকটা হলে বি এর বিপরীত দিকে হচ্ছে। তাহলে কি লিখব, ধরি ভেক্টর দুটির অন্তর এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে বি এর বিপরীত দিকে কাজ করছে বা করবে। তাহলে লিখব কি, ট্যান আলফা, একই নিয়মে চলে এসো, সাইন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বলতে এই দুটো ভেক্টরের কিন্তু, তার মানে পাই মাইনাস থিটা, কস পাই মাইনাস থিটা। অ্যাঙ্গেলটা কার সঙ্গে ধরেছি, এ ভেক্টরের সঙ্গে ধরেছি, তাহলে এটাকে ফাঁকা রাখো, বি ভেক্টরটাকে এর সঙ্গে দিয়ে দাও। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স করো, ভিতরে যা ছিল তাই লিখে দাও। এই হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগ করার পদ্ধতি। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার বলে নিচ্ছি শর্টে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদিকে বি এদিকে কাজ করছে, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আমি এ থেকে বি বিয়োগ করব, মানে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের সমান ও বিপরীত ভেক্টর আমি যোগ করব। তাহলে বি এর সমান করে বিপরীত দিকে নিলাম মাইনাস বি। এখন এই দুটো ভেক্টর, দুটো সামুদ্রিক, মানে একটা সামুদ্রিক দুটো সন্নিহিত বাহু ধরে সামুদ্রিকটা কমপ্লিট করলাম, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে এটা, এই কোণটা ধরে আমাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে পাই মাইনাস থিটা, এবং এই দুটো বাহুর সন্নিহিত বিন্দুগামী যে কর্ণ সেটাই হবে তাদের অন্তর্ফল, দৈর্ঘ্যটা হবে অন্তর্ফল, এবং এই কর্ণের ডিরেকশনটাই হবে অন্তরের ডিরেকশন। এখানে সামুদ্রিক সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, আমরা এ বা বি কোনোটাতে মাইনাস ইউজ করব না, কারণ এখানে আমরা পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা অভিমুখটাও নির্ণয় করলাম। এইভাবে তোমাদের কিন্তু দুটো ভেক্টরের বিয়োগ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে বলে মনে হচ্ছে না আমার। যদি হয় কোথাও, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে, প্রয়োজনে কলও করতে পারো। আজ এই পর্যন্তই তোমাদের পড়া দিলাম, অল্প অল্প করেই দিচ্ছি, অবশ্যই পড়া দেওয়ার পরিমাণটা তোমাদের বাড়বে। তোমরা কোনো চিন্তা করবে না, কোনো মানসিক চাপ নেবে না, শুধু যেটুকু কাজ দিচ্ছি সেটুকু করে যাও। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।